তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। এমন একটা সিস্টেম বাছাই করে নেওয়া হবে যেটা নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই ভালো। ঠিক আছে তো? খালি নেতাটা মনে করো একটু ভালো আর কর্মীরা টিউমার জ্বালা রহা যায় না, এরকম যদি হয় অবস্থা, তাহলে কি জেলাটা ভালো চলবে? চলবে ভালো? এই জন্য তোমার কাছে অনুরোধ, যেই নেতারা দিনের বেলায় একটা কথা কওছে আর রাতের বেলা উল্টা কথাটা কওছে, ওই লোকলা আমার কোনোদিন নেতা হওয়া পারে না। যে লোকলা নির্বাচনের পরে 5 বছর হারিকেন ধরো ছাবে পাই যায় না, ওমরা কোনোদিন আমার নেতা হওয়া পারে না। এখন আর ওই দিন নাই, আমরা ওই নেতা লাগ কই দিবা চাচ্ছি, ওই দিন আর নাই যে মানুষ দল মার্কার পরিবার দেখে ভোট দিবে। ঠিক কিনা? ওইটা থেকে ভোট দিবে নি মানুষ, ওইটা থেকে ভোট দিবে যে কে মানুষের উপর জুলুম করে না, কে মাদক ব্যবসা করে না, কে শিক্ষা প্রতিষ্ঠান ধান্দাবাজি করে না, মানুষ এই জিনিসটা দেখে ভোট দিবে। ঠিক না? এবং একটা জিনিস তোমার কাছে শুধু অনুরোধ, এইবার যদি বাংলাদেশের ক্ষমতা ভালো মানুষের হাতে না যায়, তাহলে বাংলাদেশটা আবার পিছনের দিকে চলে যাবে। আমরা যদি বাংলাদেশটা সামনের দিকে ঠিক পথে লাগবা চাই, একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ। এই ভোটটা আমরা ওই লোকটা যেন দিই, যে লোকটার এই পুরো সিস্টেমটা কোন সময় এই 1-1.5 বছর কার সাথে জুলুম করেনি। জামাত কি চাঁদাবাজি করছে নাকি? আমরা এনসিপি কারো কি মিথ্যা মামলা দিচ্ছি নাকি? আমরা এই লাভ নাই। তাহলে ভোট হবে আকাশ কোন মার্কার? আমার মার্কাটা কি?